আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলাবাসীর সুবিধার্থে এসআইআর সম্পর্কিত বিষয়ে সহায়তা কেন্দ্র চালু করা হলো। এদিন আলিপুরদুয়ার জেলা কংগ্রেস সভাপতি মৃন্ময় সরকার জানান, সারা জেলা জুড়ে কংগ্রেস সৈনিকরা আলিপুরদুয়ার জেলাবাসীর পাশে এসআইআর বিষয়ে সহায়তার জন্য সবসময় পাশে থাকবেন। প্রগতি নার্সিং কলেজ অ্যান্ড স্কুল। এখানে শিক্ষা মানে কেবল ডিগ্রি নয়, এখানে শেখানো হয় মানবতার পাঠ। 3 বছরের জিএনএম কোর্স এবং 4 বছরের বিএসসি নার্সিং। আধুনিক ট্রেনিং, অভিজ্ঞ গাইডেন্স, 100% প্লেসমেন্ট, সবই একই ছাদের নিচে। ঠিকানা রানীডাঙ্গা, কালারাম, শিলিগুড়ি। প্রগতি নার্সিং কলেজ অ্যান্ড স্কুল, শিক্ষা সেবা সাফল্যের প্রতিশ্রুতি। নমস্কার, আপনারা সকলেই অবগত আছেন গতকালকে থেকে বাংলা জুড়ে এসআইআর চালু হয়েছে, যার ফলে কেন্দ্রের বিজেপি সরকার, রাজ্যের তৃণমূল সরকার সাধারণ মানুষের মধ্যে একটি ভয়ের বাতাবরণ তৈরি করে নির্বাচনী কৌশল ঠিক করতে চলেছে। আমরা জাতীয় কংগ্রেস বলতে চাই বাংলাবাসীকে, আপনারা একদম বিভ্রান্ত হবেন না। যেমনি বিহারে আপনারা দেখেছেন, প্রথম পর্যায়ে বিহারে নির্বাচন কমিশন প্রায় 70 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছিল। পরবর্তী সময়ে আমাদের নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে আন্দোলন করে সেই ফিগার থেকে 47,000-এর মতো নেমে এসেছে। এই যে বাকি যে ভোটারগুলোর নাম প্রথম পর্যায়ে কাটা হয়েছিল, আমরা মনে করছি এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। তাই আমরা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্গ সরকারের নির্দেশে আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের সমস্ত বাসীকে বলতে চাই, আমরা আপনাদের সাথে আছি, থাকবো। আজকে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে 5টি বিধানসভায় আমরা 5টি হেল্পলাইন নাম্বার চালু করলাম। যাদের যে কোনো সমস্যা হবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের যে প্রতিনিধি রয়েছে তারা আপনাদের সহযোগিতা করবে। পাশাপাশি যেহেতু গতকালকের থেকে ফর্ম ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, আগামী 2-1 দিনের মধ্যে ফর্ম ডিস্ট্রিবিউশন হয়ে গেলে আমরা জেলার 5টি বিধানসভা জুড়ে সহায়তা কেন্দ্র আমরা গড়ে তুলব। আমাদের যে কংগ্রেসের সৈনিকরা রয়েছে আলিপুরদুয়ার থেকে মাদারিহাট, মাদারিহাট থেকে কুমারগ্রাম, কুমারগ্রাম থেকে ফালাকাটা, ফালাকাটা থেকে কালচিনি, সর্বত্র প্রতিটি বুথে আমাদের কর্মীরা আপনাদের পাশে থাকবে। আপনাদের কোনো রকম অসুবিধা হলে, ফর্ম ফিল আপ করতে হলে, ভোটার লিস্ট লাগলে আমাদের যে 5টি হেল্পলাইন নাম্বার চালু করেছি আপনারা যোগাযোগ করবেন। পাশাপাশি আমাদের হেল্প ডেস্ক চালু হবে। আমাদের কর্মীরা, আমাদের সৈনিকরা সর্বতভাবে আপনাদের পাশে থাকবে। আমরা এসআইআর বিপক্ষে নই, এসআইআর হোক, কিন্তু সেই এসআইআর যেন নিরপেক্ষভাবে হয়, কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না হয়। তাহলে পরে কিন্তু বাংলায় আন্দোলনের ঝড় গড়ে উঠবে। আমরা কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়বো না। গণতান্ত্রিক উপায়ে সে আপনার নির্বাচন কমিশন দপ্তর হোক, কোর্ট হোক, সর্বত্র জেলা কংগ্রেস আমরা আপনাদেরকে নিয়ে এগিয়ে যাব। ইতিপূর্বেই আমরা আলিপুরদুয়ার 5টি বিধানসভায় 5 জন বিএলএ 1 আমরা নিয়োগ করেছি, যারা 5টি বিধানসভায় অলরেডি বিএলএ 2 অর্থাৎ বিএলএ প্রতি বুথে বুথে তারা নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। আমাদের জেলায় 5টি বিধানসভায় আজকে পর্যন্ত আমরা 6 শতাধিক বিএলএ 2 আমরা নিয়োগ করতে সক্ষম হয়েছি। সময় কিন্তু আরও আছে, হাতে রয়েছে। বিএলএ 2 তো নির্দিষ্ট সময় আছে বলে আমরা মনে করি না। তাই আগামী দিনে এই ফিগারটা আরও আমাদের বাড়বে। আমরা জেলা কংগ্রেস আপনাদের সাথে আছি, ছিলাম, থাকবো। আপনারা একদম ঘাবড়াবেন না। কোনো রকম আপনাদের সমস্যা হলে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, আমরা সর্বতভাবে আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ। মৃন্ময় সরকার, প্রেসিডেন্ট, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি।